আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কি রান্না করব দেখেন, রাইস কুকার এটা। এখানে আমি পোলাও রান্না করব আর মুরগিও রান্না করব, মুরগি রান্না করব আর পোলাওটা এখানে আমি রাইস কুকারে রান্না করে নেব। তো আজকে আমার মেয়ে বাড়িতে আসছে আর ওর আব্বু কালকে চলে যাবে, তাই মুরগি জবাই করলাম আর পোলাও রান্না করব। তো সকলে দেখতে থাকুন আমি পোলাওটা কীভাবে রান্না করি। এদিকে আমি তেল, তারপরে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়েছি। এগুলো একটু হালকা গরম হলে তারপরে আমি পেঁয়াজ, এখানে যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিব। তো দেখুন প্রায় গরম হয়ে আসছে, এখন নাড়া দিব। আসলে এমনি রাইস কুকারটা কিন্তু পোলাওটা খুবই সুন্দর হয় রান্না করলে, যদি আপনি ঠিক মতো পরিমাণ করে পানিটা দিতে পারেন। জর্জরা খুব জর্জরা হয়। আর এমনি চোলাতেও রান্না করতে পারি, চোলাতে রান্না করলে অনেক জর্জরা হয়। দিও না। এই যে এদিকে দেখুন আমার দেবর সে বসে বসে দেখতেছে, আমার সবার ছোটো দেবর। গরম হয়ে আসছে, এখন এই যে এখানে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আসলে ঘরে কেউ ছিল না, মানুষ না থাকলে কোনো কিছু ভালোই লাগে না। মানুষের যে কেমনি খালি করে তাকে বুঝি না। আজকে সবাই চলে আসছে, আমার সত্যি খুবই ভালো লাগছে। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন নাড়া দিয়ে দিলাম। আর পোলাও চালটা কিন্তু আমি আগেই অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি, কারণ পানি যদি লেগে থাকে তাহলে জর্জরা হবে না, পানিটা যেন ভালোভাবে ঝরে যায়, তাই অনেকক্ষণ আগে আমি এটা ধুয়ে রেখেছিলাম। এদিকে আমি কাঁচামরিচ চারটা নিয়েছি, কাঁচামরিচটা যদি দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একটু মাঝখানে ভেঙে নিচ্ছি। এখানে দিয়ে দিব। হয়েছে রে, মাইপে দিছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দিলাম, এখন একটু নাড়া দিব। আম্মু ওই যে দেখো দেখো, এই কি রান্না করতেছি দেখো তো, পোলাও। কে খাবে এটা? আচ্ছা, পোলাও কে খাবে? পোলাও। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, চালটা একটু ভেজে নিলাম, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 1 পট আর বেশ 8 পট পানি নিয়েছিলাম, তো 1 পটের পরিবর্তে 2 পট দেব। এই যে 1 পটের পরিবর্তে 2 পট দিয়ে দিব। চাউল মাপার পটটাও এটা দিয়ে চাউলগুলো মেপে দিয়েছি, এখন এটার পরিমাপ করি পানি দিয়ে দিচ্ছি এই 2টা। আর এরপরে বেশ অর্ধেকটা হয়েছিল, কিন্তু অর্ধেকটা করে দিব পানি, কারণ চালটা হচ্ছে খুবই চিকন ছোটো। তো আপনার চালের উপর ভিত্তি করে কিন্তু পানিটা পরিমাপ করতে হয়। চালটা যদি একটু মোটা হয় তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, আর যদি চালটা চিকন ছোটো হয় তাহলে পানির পরিমাণটা একটু কম করে দিতে হয়, তাহলে পোলাওটা ঝরঝরা হয়। যে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো করে। এখন ডেকে রেখে দেবো। রান্নাঘরে আসছি একটু লবণ নেওয়ার জন্য, কারণ পোলাও একটু লবণ দিতে হবে। এদিকে দেখুন এই যে মাংস কেটে রাখা হয়ে গেছে, মা রেখে কাটছে, আর এখানে আলু কেটে দিচ্ছে দেখা যাচ্ছে। এদিকে পেঁয়াজ রসুন কেটে রেখে দিচ্ছে, ওইদিকে পোলাওর এখানে লবণ দিয়ে তারপরে এগুলো আমি রেডি করে নিব। মা আমার মেয়েকে নিয়ে চলে গেছে, মেয়ে কান্না করতেছিল তো তাই মেয়ে নিয়ে গেছে। আর এমনিও আমার মেয়ে সে দাদুর একটু ভক্ত বেশি। এদিকে যে এসে গেছে, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো এখানে।
এই যে দেখুন আমার পোলাও হয়ে গেছে, কতটা জর্জরা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, তাহলে চালগুলো একসাথে লাগবে না, সুন্দর জর্জরা হয়ে যাবে। দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে। অধিক আটকাল দাও, আটকাল দাও, আটকাও।